তামিম ইকবালের একটা ফোন কলে বিপিএল খেলতে এসেছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের নাম্বার 1 পেসার এবারের বিপিএলে অন্যতম সেরা তারকা। আগে কখনোই তাকে বিপিএলে দেখা যায়নি। এবার ফরচুন বরিশালের হয়ে শাহিন আফ্রিদিকে খেলতে রাজি করিয়েছেন তামিম ইকবাল। শুধু এই একজনই নয়, বরিশালের পুরো দলটাই তামিমের সাজানো। তিনি নিজে অধিনায়ক, দলের মালিক না হয়েও সব পরিকল্পনায় অগ্রগণ্য ভূমিকা রাখেন তামিম ইকবাল, এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল নেতৃত্ব দিয়ে গত আসরে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারও তিনি অধিনায়ক, তার হাত ধরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে বরিশাল। দলের স্কোয়াডও সাজানো হয়েছে সেভাবেই। এ পর্যন্ত কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। স্কোয়াডে রয়েছেন কাইল মায়ার্স, ডেভিড মালানের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সফল তারকা। শাহিন আফ্রিদি, পাতম নিশাঙ্কাকে নিয়েও চমক দেখিয়েছে বরিশাল। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অধিনায়কত্ব করা 4 ব্যাটসম্যান, রয়েছেন তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো উদীয়মান তারকা। ফরচুন বরিশালের এমন শক্তিশালী দল গড়াই ভূমিকা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। মালিক মিজানুর রহমান জানিয়েছেন, তামিম বরিশালের অলিখিত মালিক। দলের বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনায় তামিমের অবদান অনেক। চলতি আসরে নিলামের সময়ও তামিম ইকবাল উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন প্লেয়ারের সাথে কথা বলে বরিশালে খেলতে রাজি করিয়েছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি। তার সাথে ফোন কলে কথা বলেছেন তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন মালিক মিজানুর রহমান। তবে শাহিন আফ্রিদিকে 4 কোটি টাকা দেওয়া হচ্ছে, এরকম সংবাদ প্রকাশ করেছিল কিছু গণমাধ্যম। সংবাদটি সত্য নয় বলে জানিয়েছেন মিজানুর রহমান। এবারের বিপিএলে পুরো আসরের জন্য শাহিন আফ্রিদিকে পাওয়া যাবে না। মাত্র 5টি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে এই 5 ম্যাচও তার জন্য অনেক, কারণ একই সময় পাকিস্তান জাতীয় দলের সিরিজ রয়েছে। দেশের খেলা বাদ দিয়ে বিপিএল খেলবেন তিনি। বরিশালের আরেক তারকা কাইল মায়ার্স পুরো টুর্নামেন্টে থাকবেন না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তারও সিরিজ রয়েছে, তবে তাদের থাকা বা না থাকায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মিজানুর রহমান। বরিশালের স্কোয়াডে অনেক খেলোয়াড় রয়েছেন, প্রতিটা পজিশনের জন্যই একাধিক বিকল্প রাখা হয়েছে। এমনকি অনেক তারকা খেলোয়াড় সব ম্যাচে হয়তো স্কোয়াডে সুযোগ পাবেন না। শুধু ব্যাটসম্যান হিসেবে বরিশালে রয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মতো দেশি তারকা। সাথে ডেভিড মালান এবং পাতম নিশাঙ্কাও রয়েছেন। সবাইকে একাদশে সুযোগ দেওয়া সম্ভব হবে না। এদের মাঝে 2-1জনকে বসে থাকতে হবে। অভিজ্ঞতার বিচারে তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ এগিয়ে থাকবেন। টি-20 দক্ষতার কারণে তাওহিদ হৃদয় নিয়মিত স্কোয়াডে থাকার কথা। এই হিসেবে কিছু ম্যাচ বেঞ্চে কাটাতে পারেন নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডার হিসেবে এবার বরিশালে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। পাকিস্তানের ফাহিম আশরাফের সাথে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও রয়েছেন। আগে থেকে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। বরিশালের একাদশে অন্তত 2 জন করে অলরাউন্ডার থাকবে। বিশেষজ্ঞ বোলার হিসেবে 3 জন নিয়ে নামতে পারে বরিশাল। সেক্ষেত্রে অপশনের অভাব নেই। শাহিন আফ্রিদি, জাহানদাদ খান, এবাদত হোসেন, রিপন মন্ডলের মতো পেসার রয়েছেন। স্পিনার হিসেবে আছেন তাইজুল, রিশাদ, তানভীর ইসলামের মতো তারকা।